প্রথম জ্বর, ঠান্ডা ছিল, পায়খানা ছিল। এরপরে 3 দিন পরে এই যে হামগুলো আজকে 7 দিন ধরে হাম। জ্বর আজকে জ্বর 9 দিন, হাম 7 দিন। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহ দিলে অনেক ভালো আছে, মোটামুটি অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। কালকে আইছি, মানে আগে আগারগাঁও হাসপাতাল শিশুতে প্রাইভেটে ভর্তি করছিলাম, হেন ভালো হয় নাই। পরে চরুর দিনছি, হেন ভর্তি দিছি, হেন ভালো হয় নাই। তার পাশে মাউতলি গেছি মেডিকেল, মাউতলি পরীক্ষা দিছে, রক্ত পরীক্ষা 100 করাইছে। পরে সিট নাই, পাঠাই দিছে ঢাকা মেডিকেল রাহে নাই, এই মেডিকেল পাঠাই দিছে। অনেক যে চিকিৎসা চলতেছে, অনেক মোটামুটি ভালো। অনেক হয়রান হয়েছে স্যার, আর অনেক টেহাও গেছে। অনেক নয় 3-4টা পরীক্ষা করলাম, আবার রক্ত পরীক্ষা দিছে, স্যালাইন চলতেছে। মোটামুটি একটু ইয়েও, কিন্তু জ্বরও পুরোপুরি কমে নাই। প্রথমত জ্বর দেখা দিছে, জ্বর দেখা দেওয়ার পরে ওর গায়ে র্যাশ আসছিল, র্যাশ আসার পরে আমরা লক্ষ্মীপুরে ওকে শিশু হসপিটাল নিয়েছিলাম। পরে ওখান থেকে আমাদেরকে ঢাকায় রেফার করছে। পরে আমরা ধানমন্ডি সেন্ট্রাল হসপিটাল নিয়ে আসছি। ওখান থেকে ডাক্তার সৈয়দা তাবাসসুম আলম আমাদেরকে এখানে রেফার করছে, বলছে যে এখানে হামের ট্রিটমেন্টটা ভালো হয়, ওখানে হামের ট্রিটমেন্ট দেওয়া হয় না। পরে এখানে নিয়ে আসছি আজকে 3 দিন। এই যে চিকিৎসা চলতেছে, কোনো রকম একটু ইনফুভ দেখা যাইতেছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, বাকিটা দেখতেছি তো করতেছে। আর ঢাকা শহর অন্য কোথাও তো হামের ট্রিটমেন্ট পাইতেছি না, যেহেতু এখানে আসছি একটু ইনফুভ হইতেছে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, যায় না কেমন হয়। জি, আমি গাজীপুর থেকে আসছি। আমার বাচ্চার 4-5 দিন ধরে জ্বর ছিল, শরীরে ছোট ছোট দানা দানা গুড়ি গুড়ি উঠছিল। তাই চিকিৎসা করছি, ঠিক হয় না, পাতলা পায়খানা। এখন এখানে নিয়ে আসার পর পাতলা পায়খানা কমছে, গুটি গুটি দিয়ে আস্তে আস্তে মিলাচ্ছে। এবং হামের পরীক্ষা দিচ্ছি, ওটা করাই নিছি, আজকে রিপোর্ট দেওয়ার কথা। ঠিক আছে, আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সুস্থ দান করে।